এত ছাত্ররা গেছে, তাদেরকে জোর করে বিরানির লোভ দেখিয়ে কলেজের সামনে বাস থেকে টেনে টেনে বাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মমতা ব্যানার্জি যা উচিত ছিল আজকে এই ছাত্রদের সামনে বলা যে আমি পশ্চিমবঙ্গে এতগুলো নতুন কারখানা এসেছে, সেখানে কর্মসংস্থান হবে, তোমরা পড়াশোনা করো। তোমার বাপ মা তোমার স্বপ্ন নিয়ে আশা দেখিয়ে কলেজে পাঠিয়েছে। একবারও মমতা ব্যানার্জি বলেননি। মমতা ব্যানার্জি বলেননি পশ্চিমবঙ্গে আমি এতগুলো নতুন কর্মসংস্থান করছি, এতগুলো কলেজে চাকরি হবে, এতগুলো স্কুলে চাকরি হবে। টেট পাস করে বসে আছে, চাকরি হচ্ছে না তাদের, তোমাদেরও চাকরি হবে, তোমরা পরীক্ষা দাও। একবারও ভবিষ্যৎ প্রজন্মের সামনে তাদের ভবিষ্যৎ গড়ার কোনো বার্তা দেয়নি। উল্টো দিকে কি করলেন? পুরোটাই মিথ্যাচার। যদি এনআরসি পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের একমাত্র আসাম ছাড়া কোনো রাজ্যে এনআরসি হয়নি। মমতা ব্যানার্জি এনআরসির কেন কথা বললেন? সাংবিধানিক পদে বসে একজন সাংবিধানিক শপথ নিয়ে কেন এই মিথ্যাচার করছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ভারত সরকারের উচিত আমরা মনে করি। দ্বিতীয়